এখন এই যে 2026 বিশ্বকাপ যে চলছে, মূলত এই বিশ্বকাপের যে এখন আপনারা যে অনেক দলকে সাপোর্ট করছেন, কিসের জন্য? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনারা খেয়াল করে শুনবেন, আপনাদের মঙ্গল কামনার জন্য, আপনার ঈমান বাঁচানোর জন্য আমি এই কথাটা বলবো। যেহেতু অনেক বক্তা, অনেক আলেম এই কথাগুলো বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু 26 বিশ্বকাপ চলছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কি বলেছেন দেখেন, যে ইহুদিরাকে আমাদের বন্ধু, নাসারাদেরকে আমাদের বন্ধু, তারা কি আমাদের কি? আল্লাহ তাআলা সূরাতুল মায়দাতে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, তোমরা নাসারা, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু। তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারপরে অংশে আল্লাহ তাআলা বলছেন, বা'দুহুম আউলিয়া ও বা'দি, তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব, তারা নিজেরা বন্ধুত্ব সাব্যস্ত। তোমাদের ইমানদারদের বন্ধু কোনোদিন ইহুদি, নাসারা, বৌদ্ধ, বিধর্মীরা হতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের ইহুদি, নাসারা বন্ধু হতে পারে না। এবং তারা নিজেরা বন্ধু, নিজেদের মধ্যে সম্পর্কিত গড়া কোনো ইমানদারের বন্ধু নিজেরা ইহুদি, নাসারা, খ্রিস্টান হতে পারে না। আর যদি কোনো মুসলমান তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, পরের অংশে আল্লাহ বলছে, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিন ফাইন্নাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা ওই ইহুদি নাসারাদের সাথে সম্পর্কিত করাবেন এবং তারা ওই রকমভাবে বন্ধুত্ব হয়ে যাবেন, তারা তাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবেন এবং কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের মাগফিরাত হবে, তাদের সাথে তার কিয়ামত হবে, হাসর নাসর হবে, তাদের সাথে সাব্যস্ত করে দেওয়া হবে। তারপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে হিদায়াত দেন না। এখানে মূলত এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? ও মুসলমান ইমানদার, ও বাংলাদেশের মুসলমান, তোমাদেরকে এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইহুদি নাসারা যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তাহলে তাদের যদি বন্ধুত্ব করতে চায়, তারা যদি বন্ধুত্ব করতে চায়, মুসলমানদের সাথে তোমরা বন্ধুত্ব করো। তোমরা যদি বন্ধুত্ব করতে চাও, ইমানদারেরা মুসলমান ভাইদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমাদের হাসর নাসর ওই মুসলমানদের সাথেই হবে। আর আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপনা করে দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, তোমাদের ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু হতে পারে না। এবং তোমরা যদি তাদেরকে বন্ধু বলে গণ্য করো, তোমরা যদি তাদের লেবাস, তাদের মেন্টালিটি যদি তোমাদের মধ্যে কাজ করে, তাদেরকে যদি তুমি অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে, তাদের সাথে সাব্যস্ত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। একজন মুসলমানের সন্তান আমি, একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো মুসলমানের সাথে সাব্যস্ত হওয়া। এই কথাটা এই কারণে বলা যে আজকে এই যে 2026 বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এই 2026 বিশ্বকাপে যারা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, এসব রাষ্ট্র হলো খ্রিস্টান। কি? খ্রিস্টান। আর্জেন্টিনার মেসি খ্রিস্টান, নেইমার খ্রিস্টান, এমবাপ্পে খ্রিস্টান। আপনি খেলোয়াড়দেরকে যে আপনি সাপোর্ট করছেন, এইটা নিয়ে আর বেশি ঘৃণিত হয়, আর বেশি লজ্জাজনক কথা, বেশি দুঃখ পোশাক হয়, মানে দুঃখ প্রকাশ হয় এই কারণে
যে আমাদের বাংলাদেশি মুসলমান ভাইয়েরা, যুবকেরা, বেশি সংখ্যক যুবকেরা এই যে মেসির আইডল, মেসি দিয়ে প্রোফাইল পিক দেওয়া, মেসিকে নিয়ে ট্রোল করা, নেইমারকে নিয়ে ট্রোল করা, মেসিকে এত বস, মানে বস দাবি করে, মেসির আদর্শকে তারা আদর্শ মেনে চলছে, মেসির আদর্শকে তারা প্রেরণ করে, বুকে ধারণ করে একজন মুসলমানের বাচ্চা হয়ে। এবং শুধু মেসিকেই আদর্শ মনে করে না, নেইমারকে, রোনালদোকে, এমবাপ্পে, এই বড় বড় তারকাদেরকে তারা আদর্শ মনে গ্রহণ করেছে। তাহলে এখন চিন্তা করে আসেন যে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন ইহুদি নাসারাদেরকে তোমরা আদর্শ হিসেবে তোমরা গ্রহণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না, আমরা বন্ধুর থেকেও তাদের আদর্শকে প্রেরণ করি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যত প্রতিষ্ঠার জন্য আমরা ঘাম ঝরাই না, কিন্তু মেসি, নেইমার, রোনালদো এদের আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, যে তারা এত ভালো খেলে, তারা এত ভালো খেলা উপহার দেয়, এই আদর্শ নিয়ে আমরা আজকে মানে উতাল পাতাল হয়ে গেছি। এক মুসলমান ভাই নিজের ভাইয়ের সাথে, এক ভাই যদি আর্জেন্টিনা করে আর এক ভাই ব্রাজিল করে, সেই ভাইয়ের সাথে মানে অশ্লীল কথাবার্তা, বিতর্কে লিপ্ত হয়ে যায়, বিতর্কে লিপ্ত হয়ে যায় যে খেলছে সে আর্জেন্টিনায়, খেলছে সে ব্রাজিলে, কোন রাষ্ট্রে, তারা আমাদের চেনে কি চেনে না, আর তাদেরকে আইডল রূপে আমরা গ্রহণ করে নিজের ভাইয়ের মধ্যে কেচাল শুরু করে দেয়, নিজের ভাইয়ের মধ্যে গন্ডগোল। 2022 সালে আমি দেখেছি, ভিডিওতে দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া না বক্ষণবাড়িয়া, তারা দুইটা দল, মানে একটা ব্রাজিল সাপোর্টার আর একটা আর্জেন্টিনা সাপোর্টার, তারা দুইটা দল সংঘর্ষ লেগে গেছে, অনেক মানুষ আহত হয়েছে এই দুইটা দল নিয়ে, এই দুইটা দল নিয়ে। তাহলে তোমরা মুসলমান হয়ে কেন আর্জেন্টিনার পক্ষ নিয়ে, ব্রাজিলের পক্ষ নিয়ে নিজের ভাইয়ের সাথে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হও? এটা হারাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের বন্ধু তারা নয়, তোমাদের চেনে না, তোমাদের চেনে না তারা, তোমরা কেন তারা আদর্শ রূপে গ্রহণ করো? তুমি এখন বলতে পারো আমি খেলাধুলা পছন্দ করি, খেলাধুলা সব খেলাধুলাই হারাম। আর সেক্ষেত্রে আলেম ওলামা ইজমা দিয়ে বুঝিয়েছেন যে শরীর চর্চার জন্য ক্রিকেট, ফুটবল এগুলো শরীর চর্চার জন্য, শরীর ভালো রাখার জন্য এগুলো খেলতে পারে, স্বাভাবিক, এটা খেললে কোনো সমস্যা না, যে খেলার মধ্যে হারাম নেই, বাজি নেই, তো এটা খেলতে পারো, সমস্যা নেই। যেহেতু আলেম ওলামা এটা ঐক্যবদ্ধ হয়ে এই কথাটা বলেছে, এই সেক্ষেত্রে তুমি খেলতে পারো। আর যদি এতই তোমার খেলা পছন্দ হয়, এবার বিশ্বকাপে 14 না 13টা মুসলমান দেশ গিয়েছে, ইরান, ইরাক, তুমি তাদেরকে সাপোর্ট করো, মরক্কো, তাদেরকে সাপোর্ট করো, যদি সাপোর্ট করা লাগেই, যদি সাপোর্ট করা লাগে তুমি তাদেরকে সাপোর্ট করো, মুসলমানদেরকে সাপোর্ট করো। কিন্তু মুসলমানদের সাপোর্ট না করে তুমি ইহুদি নাসারাদেরকে সাপোর্ট শুধু করছোই না, এটা নিয়ে বিতর্কিত লিপ্ত হচ্ছ, নিজের ভাইয়ের মধ্যে গন্ডগোল পাকাচ্ছ, ফেসবুকে স্ট্যাটাস দাও, পোস্ট দাও যে আমার বসেরা এত গোল দিয়েছে, আমার বসেরা এত গোল দিয়েছে, কি রাগ করলা, কি করলা, কাকে অনুসরণ করে বলেন আপনি? আপনি যদি এতই ভালো লাগে খেলা, আচ্ছা মুসলমানদের খেলাও দেখলেন, তাদের খেলাও দেখলেন, দেখেন, সমস্যা নেই, দেখেন, যেহেতু মানবেন না আপনারা, বললেও মানবেন না, দেখেন যে সময় যাচ্ছে না, 4 বছর বাদে বাদে বিশ্বকাপ আসে, আমরা সেক্ষেত্রে আমরা একটু দেখি, হ্যাঁ দেখেন, কিন্তু তর্কে কেন লিপ্ত জড়ান? মারামারি, হাঙ্গাহাঙ্গি, অহেতুক কথা, গালাগালি, এটা কেন প্রকাশ করেন আপনারা? তারা খেলছে, আপনার বাপদাদা খেলছে, আপনার কয় টাকা লাভ আছে? আপনার লস, সময়টা লস। আবার আর্জেন্টিনার, ব্রাজিলের, ফ্রান্সের জার্সি লাগায়, এক একটা জার্সির দাম 500, 600, 700 এরকম জার্সি লাগিয়ে ঘোরে যে আমি অমল দল সাপোর্ট করি। কেন? ওই টাকাটা তুমি ইসলামের জন্য খরচ করো, ওই টাকাটা একটা গরিব মানুষকে তুমি কিছু কিনে দাও, তোমার সওয়াব আল্লাহ তাআলা অতুলনীয় সওয়াব দিবেন, অফুরন্ত সওয়াব দেন, আপনি দিয়ে পরে ফেলে দিবেন। কিন্তু আপনি তা করছেন না, 600, 700, আজকে না আগামীকালকে দেখলাম 7 ডিসিমাল জায়গা বিক্রি করেছেন, জমি বিক্রি করে 14 কিলোমিটার পতাকা, জার্মানির পতাকা, এই দেশে এক বেকুব, নামটা আমার মনে নাই কোন এলাকায় যেন, এক বেকুব জার্মানির পতাকা 14 কিলোমিটার বানিয়েছেন জমি বিক্রি করে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে জার্মানি হলো ইসলামের শত্রু, ফিলিস্তিনকে যখন মারে জার্মানি, ফ্রান্স, এরা ফিলিস্তিনের পক্ষ না নিয়ে আমেরিকার দাসত্ব করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, এরা ইহুদিরা কোনোদিন মুসলমানদের পক্ষ নেয়নি। আর আপনি মুসলমান হয়ে আপনি ইহুদিদের পক্ষ নিচ্ছেন, আপনি খ্রিস্টানদের পক্ষ নিচ্ছেন। আল্লাহ তো কোরআনে স্পষ্টভাবে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, যে হে ইমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা নিজেদের মধ্যে নিজেরাই বন্ধু, তারা মুসলমানের বন্ধু না। যত মুখে মুখে বলে, তারা অন্তরে মুসলমানদেরকে ঘৃণা করে।
অন্তরে মুসলমানদেরকে ঘৃণা করে, আর সেই মুসলমানের বাচ্চা হয়ে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট নিয়ে মারামারি হাঙ্গাহাঙ্গি করে। সাপোর্ট জাস্ট একটা তোমার দল পছন্দ হতে পারে, তুমি দল পছন্দ করলে খেলা দেখে শেষ করে ভুলে গেলে না, এটা নিয়ে ট্রোল, অমক ই করেছে, অমক ই করেছে, অমক দল ভালো খেলেছে, আমরা এত কাপ নিয়েছি, তোমার বাপদাদা কাপ নিয়েছে। আমরা বলতে কি বুঝাও যে আমরা কাপ নিয়েছি? একসময় আমিও পাগল ছিলাম, একসময় আমিও আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু যখন কোরআন হাদিসের জ্ঞান আমার মাথায় ঢুকলো, এই আয়াত যখন আমার চোখে পড়লো, তখন আল্লাহর কাছে তওবা চেয়ে, আল্লাহর কাছে তওবা চেয়ে ফিরে এসেছি। কারণ কেননা এটার জবাব দিল তো আল্লাহর কাছে করতে হবে, যা আমি মুসলমানের বিপক্ষে গিয়ে ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে জার্সি কিনেছি, আবার আবার দেখি পাড়ায় পাড়ায় ব্যানার টানিয়েছে, ব্যানার টানিয়ে ছবি দিয়ে ব্যানার টানিয়েছে। আহারে, এত দরদ, এত ভালোবাসা কিসের জন্য? একজন মুসলমান হয়ে খ্রিস্টানের প্রতি এত ভালোবাসা কেন? ইরান গিয়েছে ফাইনালে, যে ইরান একা আমেরিকার চোখে চোখ রাঙিয়ে ফিলিস্তিনকে রক্ষা করে, সেই ইরানের পতাকা তো একটা বাংলাদেশও জন্মায়, একটা বাংলাদেশেও তো ইরানের পতাকা নাই, প্যালেস্টাইনের পতাকা নাই, ইরাকের পতাকা নাই, মরক্কোর পতাকা নাই, সেগুলো কোথায়? মুসলমান হিসেবে তুমি যে পরিচয়টা দাও, মুসলমান হিসেবে যে পরিচয়টা দাও, সে পতাকা কোথায়? তাদের পতাকা তো তুমি নাও না। তুমি ফুটবল প্রেমিক হতে পারো, 4 বছর দেখো, তাদের পতাকা কই? তুমি ইহুদি নাসারা খ্রিস্টানদের পতাকা ঝুলিয়ে ঝুলিয়ে ভাব নিচ্ছ যে না, দেখো আমার দল, আমার দল। কাল কিয়ামতের ময়দানে তোমাকে ওই রকম ভাবে ওদের সাথে উঠতে হবে, ওদের সাথে উঠতে হবে যুবক, ওদের সাথে উঠতে হবে। এত খিচিরমিচির না করে মুসলমান হিসেবে যেটুকু দায়িত্ব আমাদের, সে দায়িত্বটা পালন করেন। ইরান যখন বিশ্বকাপ খেলতে যায়, কোরআনকে চুমো খেয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে। আবার ওই ইহুদির জম্মা, ইহুদির বাচ্চারা কি করেছে? আমেরিকা, যে আমেরিকাতে ওই খেলা পর্যন্ত শুধু তাদের ভিসা, মানে ভিসার মেয়াদ ওই খেলা পর্যন্ত, যে যতক্ষণ খেলবে, খেলার পরে লাঞ্চে যাবে, গাড়িতে উঠবে, বিমানে করে আবার মেক্সিকো থেকে চলে আসতে হবে, ওখানে থাকার কোনো কৌশল নাই, থাকার কোনো প্রয়োজন নাই, মানে এইটুকু তারা ভিসা করেছে। আমেরিকা এত তাদের ঘৃণা করেছে, আর সেই আমেরিকার দাসত্ব যারা আমেরিকার সাপোর্ট নিয়ে চলে, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, তাদের পক্ষপাতী নিয়ে তোমরা এক ভাইয়ের মধ্যে আর এক ভাই মুসলমান ভাইয়ের সাথে মারামারি হাঙ্গাহাঙ্গি করো, এটা মুসলমানের পরিচয় হয় না, এটা মুসলমানের পরিচয় হয় না। কাজেই হে ইমামদার ভাইয়েরা আমার, তোমরা ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো। খেলা যদি এত দেখতেই মন চায়, এখন থেকে অ্যালার্ট হও। যখন খেলা দেখবে, আবার আর একটা কথা মনে পড়ে, জীবনে ফজরে নামাজ পড়ে না, কিন্তু 4টার সময় উঠে খেলা দেখার জন্য 4টার সময় উঠে এলাম খেলা দেখে, কি একটা মহাব্বত। নামাজের খোঁজ নাই, খেলা দেখে 4টার সময় উঠে। তো ইমানদারেরা, তোমরা ইমানদার কেমন করে দাবি করো? জান্নাত কেমন করে চাও? জান্নাত কি মামুর আবদার? ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে, ইহুদি নাসারাদের পক্ষ